বর্তমানে ইলিয়াসের কর্মকাণ্ড সন্দেহজনক। উনি কি রয়ের এজেন্ট হয়ে গেল? তাই যদি না হবে তাহলে কেন হাসিনার সুরে কথা বলছেন? কোরআনের কথা বললেই হাসিনা জঙ্গি বলতো, কথায় কথায় রাজাকার বলতো, জামাতকে নিষিদ্ধ করার পায়তারা করত। ইলিয়াস বর্তমানে হাসিনার সুরেই কথা বলছেন। উনি কি হাসিনার কাছে বিক্রি হয়ে গেল? ওনার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার। আর জামাত শিবিরের নেতাকর্মী ইলিয়াসের কথা শুনে ডুগডুগি বাজাতে শুরু করলেন। জামাতে আমিরের এটা নাকি ঠিক হয়নি। শিবিরকে বলি, আপনারা অনেক ভালো ভালো কাজ করেন, যার কারণে মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তার মানে এই না যে আপনারা তালগাছ হয়ে গেছে। আমিরের জামাতের চাইতে আপনারা বেশি বোঝেন। আপনারা নেতার বিরুদ্ধে সমালোচনা করেন। উনি নাকি সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে মহাভারত অশুদ্ধ করেছেন। উনি মোটেও অন্যায় করেননি। ভোটের মাঠে কোনো শত্রু মিত্র নেই, সবার কাছে ভোট চাইতে হয়। সে ভোট দিবে কি দিবে না সেটা বিবেচনা করা হয় না। আর আমির জামাত সেই কাজটাই করেছেন। উনি রয়ের এজেন্ট হোক আর যাই হোক, ওনার অনেক পদবি আছে। হিন্দুদের এটা একটা দুর্বলতার জায়গা। যেহেতু হিন্দুদের এটা একটা দুর্বলতার জায়গা, সেই জন্যই ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর আপনারা একটি ব্যক্তির কথা শুনে সমালোচনা শুরু করে দিলেন। আপনাদের কি নিজস্ব বিবেক বুদ্ধি নাই? আমার মনে হয় আপনারা নেতার আনুগত্য থেকে অনেক দূরে সরে চলে গেছেন। হারুন এজাহার সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। উনি যেই ইসলামের কথা বলেন আসলে সেটি প্রকৃত ইসলাম নয়। উনি যেই ইসলামের কথা বলেন সেটা বিভ্রান্তির, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি, মুসলমানের মধ্যে ফাটল ও দূরত্ব সৃষ্টি করা। উনি জেলে থাকা অবস্থায় নাকি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই থেকে ওনার ক্ষোভ। উনি রয়ের এজেন্ট, এই জন্য তার সাথে মেশা যাবে না, ওনাকে দাওয়াত দেওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথেও মিশতেন। ইসলামের চূড়ান্ত দুশ্মন জেনেও কাছে আসা এবং বসার সুযোগ করে দিতেন। কারণ কাছে না আসলে তারা ইসলাম সম্পর্কে কিভাবে জানবে এবং বুঝবে। যদি কেউ রাসূলের সাথে দেখা করতে চাইতেন, উনি সেই সুযোগ করে দিতেন। অনেকেই ইসলামের বিরোধিতা করতেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আপনি যেটা বলছেন সেটা ইসলামের বিরুদ্ধে যায়। আপনাকে বলি, মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না, মুসলমানের মধ্যে ফাটল ধরাবেন না, মুনাফিকি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের সাথে বেয়াদবি করার ফল অতীতেও ভালো হয়নি, বর্তমানে ব্যতিক্রম নয়। হাসিনা ইসলামের সাথে বেয়াদবি করার কারণে তার নেতাকর্মী সহ বেজ্জতির সাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বিএনপি এখন হাসিনার পথ অনুসরণ করে চলার চেষ্টা করছেন। বিএনপি এখন রীতিমতো ইসলাম বিদ্বেষী। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। গোলাম মাওলা রনি ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে এখন জুতা রনি হয়েছেন। বিএনপি নেতা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে অকাট্য ভাষায় গালাগালি করেছেন কবির বিন জামাতকে। তার 2 দিনও পার হয়নি, আল্লাহর নালত বর্ষিত হয়েছে। দেখুন কিভাবে অপমান অপদস্থ করে পাকড়াও করে নিয়ে যাচ্ছে। বর্তমানে সাংবাদিক ইলিয়াস সাহেব বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। জামাত ইসলামের সম্মানিত আমির সম্পর্কে আজে বাজে আপত্তিকর মন্তব্য করেছে। বর্তমানে ইলিয়াসের কর্মকাণ্ড সন্দেহজনক। উনি কি রয়ের এজেন্ট হয়ে গেল? তাই যদি না হবে তাহলে কেন হাসিনার সুরে কথা বলছেন? কোরআনের কথা বললেই হাসিনা জঙ্গি বলতো, কথায় কথায় রাজাকার বলতো, জামাতকে নিষিদ্ধ করার পায়তারা করত। ইলিয়াস বর্তমানে হাসিনার সুরেই কথা বলছেন। উনি কি হাসিনার কাছে বিক্রি হয়ে গেল? ওনার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার। আর জামাত শিবিরের নেতাকর্মী ইলিয়াসের কথা শুনে ডুগডুগি বাজাতে শুরু করলেন। জামাতে আমিরের এটা নাকি ঠিক হয়নি। শিবিরকে বলি, আপনারা অনেক ভালো ভালো কাজ করেন, যার কারণে মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তার মানে এই না যে আপনারা তালগাছ হয়ে গেছে। আমিরের জামাতের চাইতে আপনারা বেশি বোঝেন। আপনারা নেতার বিরুদ্ধে সমালোচনা করেন। উনি নাকি সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে মহাভারত অশুদ্ধ করেছেন। উনি মোটেও অন্যায় করেননি। ভোটের মাঠে কোনো শত্রু মিত্র নেই, সবার কাছে ভোট চাইতে হয়। সে ভোট দিবে কি দিবে না সেটা বিবেচনা করা হয় না। আর আমির জামাত সেই কাজটাই করেছে। উনি রয়ের এজেন্ট হোক আর যাই হোক, ওনার অনেক পদবি আছে। হিন্দুদের এটা একটা দুর্বলতার জায়গা। যেহেতু হিন্দুদের এটা একটা দুর্বলতার জায়গা, সেই জন্যই ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর আপনারা একটি ব্যক্তির কথা শুনে সমালোচনা শুরু করে দিলেন। আপনাদের কি নিজস্ব বিবেক বুদ্ধি নাই? আমার মনে হয় আপনারা নেতার আনুগত্য থেকে অনেক দূরে সরে চলে গেছে। হারুন এজাহার সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। উনি যেই ইসলামের কথা বলেন আসলে সেটি প্রকৃত ইসলাম নয়। উনি যেই ইসলামের কথা বলেন সেটা বিভ্রান্তির,
মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি, মুসলমানের মধ্যে ফাটল ও দূরত্ব সৃষ্টি করা। উনি জেলে থাকা অবস্থায় নাকি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই থেকে ওনার ক্ষোভ। উনি রয়ের এজেন্ট, এই জন্য তার সাথে মেশা যাবে না, ওনাকে দাওয়াত দেওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথেও মিশতেন। ইসলামের চূড়ান্ত দুশ্মন জেনেও কাছে আসা এবং বসার সুযোগ করে দিতেন, কারণ কাছে না আসলে তারা ইসলাম সম্পর্কে কিভাবে জানবে এবং বুঝবে। যদি কেউ রাসূলের সাথে দেখা করতে চাইতেন, উনি সেই সুযোগ করে দিতেন। অনেকেই ইসলামের বিরোধিতা করতেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। আপনি যেটা বলছেন সেটা ইসলামের বিরুদ্ধে যায়। আপনাকে বলি, মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না, মুসলমানের মধ্যে ফাটল ধরাবেন না, মুনাফিকি করবেন না। জাল্লা মাসসালামা, জাল্লা মাসসালামা।